আবু বকরের শান বয়ান করছে, ওমরের শান বয়ান করছে, দানওয়ালার শান বয়ান করছে, সাহাবাদের ঈসার শান বয়ান করছে। সাহাবাদের শান তো আল্লাহ কোরআনের আয়াতে আয়াতে বয়ান করছে। ওই সাহাবাদের শান যে জবান দিয়ে বলবে, আল্লাহ ওই জবান নুরানি বানায় দিবে। আর যে জবানে সাহাবীদের সাথে বেয়াদবি করবে, ওই জবান পচায় দিবে আল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। সাহাবাওয়ালার মায়ার সাথে একমত আছি তো ইনশাআল্লাহ। যে কোনো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم. وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मुहतरम उलमा इज़ाम, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া এই হিজবে ইলাহি বিয়ানী বাজার তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে গভীর রজনীতে শেষ বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের পরিবেশে, আহলুল্লাহদের মজলিসে, জাকিরিনদের সাথে, ফেরেশতাদের সাথে, সাহাবাদের শান, মান, মায়া, মমতা, নবীর প্রেমে পাগল দেওয়ানা হইয়া আল্লাহ আমাদেরকে এই মজমায় আসার বসার তৌফিক নসিব করছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা ওলামাদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। হিজবে ইলাহি এটা একটা সংগঠনের নাম দিছে হযরত ওয়ালা মুরব্বী ওলামায়ে কেরাম। বাকি এটা আল্লাহ তাআলার দল। কার দল? আল্লাহ তাআলার দল। উলাইকা হিজবুল্লাহ,
পৃথিবীতে দুইটা দল আছে, একটা আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ, একটা হইল আল্লাহর দল, আরেকটা হইল হিজবুশ শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালাদের দলের সাথে মিশাইছে। আল্লাহ বলে যে কোনো আল্লাহওয়ালার সাথে মিশে যায়, আমি যারে আপন বানাই, আমার আপনওয়ালাদের সাথে কেউ যদি মিশে যায়, কেউ যদি আমার প্রেমে প্রেমওয়ালাদের সাথে লাইনে বসা যায়, আমি আল্লাহ তাআলা আমার প্রেমিক যে লাইনে যায়, আমার প্রেমিকের লাইনে কেউ যদি বসে যায়, আমি আল্লাহ তাআলা তারে মাহরুম করি না। আল্লাহু আকবার। বড়রা বসা, মুফতি সাহেব হযরত বসা, ওলামায়ে কেরাম বসা, অনেক ওলামায়ে কেরাম। সিলেট তো ওলামাদেরই এলাকা, বৃহত্তর সিলেট, দারুল উলুম দেওবন্দের ওরজাত সন্তান আল্লামা মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার আকসার শাগরেদ খলিফা সিলেটে, বড় আহলে দিলওয়ালা আল্লাহওয়ালা, সকলে আল্লাহ তাআলা কেমন যেন এই মাটিকে এলমি ফুয়ারার জন্য, ওহির এলেমের জন্য, জমিয়তের ঝর্ণা ফুয়ারার জন্য, দারুল উলুম দেওবন্দের ওরজাত সন্তানদেরকে এই জমিনেই আল্লাহ তাআলা নির্বাচন করছেন। আমি এক নগণ্য মানুষ, খয়রাতি এক মৌলবী, গ্রাম্য মানুষ, জঙ্গল থেকে উঠে আসা মানুষ, সিলেটওয়ালাদের সামনে আমি কি বয়ান করব? আরও বয়ান দিচ্ছে শানে সাহাবা। সাহাবাদের শান তো স্বয়ং আল্লাহ তাআলা বয়ান করছেন। সাহাবারা কেমন ছিলেন, সাহাবাদের আখলাক কেমন ছিল, সাহাবাদের রাত্র কেমন ছিল, সাহাবাদের দিন কেমন ছিল, সাহাবাদের আত্মা কেমন ছিল, এটা আল্লাহ তাআলা নিজে বয়ান কইরা কইরা উম্মতের বান্দাদেরকে শুনায় দিছে। কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা সাহাবাদের গুণ এমনভাবে বয়ান করছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সাহাবাদের গুণ হইল সাহাবায়ে কেরাম রাত্রে আগে আগে ভোর রাত্রে উঠে যাইতো, অবিল আসহারি ইস্তাগফিরুন, শেষ রাত্রে তাহাজ্জুদে কান্নাকাটি করতো, ওয়াহুম ইস্তাগফিরুন, তারা নবী প্রেমে দেওয়ানা ছিল, আল্লাহ প্রেমে দেওয়ানা ছিল। বাজার ঘুরা 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 কান্দে, বাজার শেষে আয়সা নবীর দিকে মায়া লাগাইয়া তাকাইয়া তাকাইয়া কান্দে। কিরে কান্দোস কা, বাড়ি যাবি না? নবীও বাড়ি তো যাব, কিন্তু কোরআনের যে মায়া, কোরআনের যে মজা, এটা আমার দিলে আপনার দিকে না তাকাইলে বাড়ি কি লইয়া যা? বলে আমি কিছু দিয়া দেই, কিছু লইয়া যা। না না, আপনার কাছে আমি কিছু টাকা নেওয়ার জন্য আসি নাই, জামা নেওয়ার জন্য আসি নাই, বাজার নেওয়ার জন্য আসি নাই, মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার মায়া লাগানোর জন্য আসছি, একটু মায়া লাগাইয়া দেয়। সাহাবা তো মদিনাওয়ালার মায়াওয়ালা, মদিনাওয়ালার নূরওয়ালা, মদিনাওয়ালার প্রেমওয়ালা। ওই সাহাবায়ে কেরাম যে মদিনাওয়ালার মায়া দিলে লাগাইছে, মদিনাওয়ালার জামা গায়ে লাগাইছে, মদিনাওয়ালার প্রেম দিলে লাগাইছে, আরে সারা দুনিয়া সাজে করে দুনিয়ার নেতা বানায় দিন, ইউরোপ দিয়া দিন, রোম দিয়া দিন, রোমের বাদশা বানায় দিন। হযরতে উমাইর ইবনে হাবিব বলে না 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 না, আমি রোমের বাদশাও চাই না, সুন্দরী মেয়েও চাই না, স্বর্ণ অলঙ্কারও চাই না। তোমরা আমারে কি দিয়া পাগল দেওয়ানা বানাইবা? আমারে তো আমার আকা, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদী নূর দিয়া, মোহাম্মদী মায়া দিয়া, মোহাম্মদী খুশবু দিয়া আমারে যে দেওয়ানা বানাইছে, আমার আর কিছু দরকার না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের মিসাল দিছি কি, যে আমার সাহাবায়ে কেরাম কান নুজুম, সাহাবী কান নুজুম, তারকার মতো,
ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সাহাবার অনুসরণ করবা হেদায়েতের রাস্তা পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম নবীর সোহবত অল্প সময় পাইছে, অল্প সময় পাইছে, বেশি সময় পায় নাই। এমন সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম আছে বেশি আয়াত জানতো না, বেশি আয়াত মুখস্থ না, অল্প অল্প আয়াত মুখস্থ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আয়েশা নিজেরে এমন এমন আল্লাহ তাআলার কাছে আকর্ষণওয়ালা বানাইছে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়া সালাম দিয়া বলে, হে জিবরিল যে বলো আমার এই সাহাবী, আমার আবু বকর, আমার হুযাইফা, আমার আবু যর, আমার আম্মার আমার পরে খুশি আসছে কিনা। সাহাবাওয়ালা এক জিন্দগি আল্লাহ তাআলা মেহমান নওয়াজির সিফাত আপনাদের মধ্যে দিয়েছেন, সততা আখলাকিয়াতের সিফাত আপনাদের মধ্যে দিয়েছেন আল্লাহ। তো সাহাবাতের মধ্যে আবার আল্লাহ তাআলা যারা ফাতে মক্কার আগে, যারা ফাতে মক্কার পরে, আল্লাহ তাআলা আবার কইছে রে ফাতে মক্কার আগে লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলি, ফাতে মক্কার আগে যারা খরচ করছে আর ফাতে মক্কার পরে যারা খরচ করছে এরা কিন্তু সমান না। ফাতে মক্কা ওয়ালারা মক্কা বিজয়ের আগে যারা নিবেদিত প্রাণ দিয়া, আবু বকর সব দিয়ে দিছে, ও আবু তলহা সব দিয়ে দিছে, মিকদাদ সব দিয়ে দিছে, হযরত মুসআব ইবনে উমাইর সব দিয়ে দিছে। তো আরে ফাতে মক্কার পরে, বিজয়ের পরে, ইসলামের জৌলুস আসার পরে যারা খরচ করছে লা ইস্তাবি মিনকুম, এরা কিন্তু সমান না, এদের মর্যাদা অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, তো আম্মার ইবনে ইয়াসির বসা। তো এমন সময় ওমরের মজলিসে মক্কার বড় বড় কুরাইশ, বড় বড় সর্দার খালিদ ইবনে ওয়ালিদ, ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের ছেলে লিডার আবুল হেশাম, আবু জাহেলের ভাই, আরো বড় বড় লিডাররা বসা। হযরতে বেলাল আসছে, আবু সুফিয়ান বসা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোরা ঠের যাও, একটু দূরে সরে যাও। আম্মার আসছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে এই তোমরা আর একটু নেতারা আর একটু সরে যাও, এই গরিবদেরকে জায়গা দাও। সালমান আসছে, যে এই সালমানরে জায়গা দাও। তো যত গরিব সাহাবায়ে কেরাম আসে ফাতে মক্কার আগের সাহাবা, আবু যর গিফারি, গরিব গরিব সাহাবায়ে কেরাম আসে। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় নেতা সাহাবীদেরকে পিছনে সরায় দিয়া গরিবদেরকে সামনে জায়গা দিয়ে দিছে। তো হয়তো ইকরামা বাইরে যায় কি আবু সুফিয়ান, ওমর এটা কাম করলো, সমাজের মধ্যে গরিব সাহাবায়ে কেরামকে সামনে দিয়া আমাদেরকে জুতি পর বেঠায়া জুতার উপরে বসায় দিল, পিছনে বের করে দিল। ওমর কি এটা কাম করলো? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলে যে হ্যাঁ, ওমর যা করছে ঠিকই করছে। এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন অসহায় জিন্দেগি গেছে, একাকিত্বর জিন্দেগি গেছে, দুঃখের জিন্দেগি গেছে, মায়ার কষ্টের জিন্দেগি গেছে, তখন এরা নবীরে আপনায় নিছে, ঢাল বানায় নিছে, বুকে বুক লাগায় নিছে, হ্যাঁ, নবীর সামনে তরবারি হয়ে দাঁড়াইছে। তখন আমরা জাহালিয়াতের মধ্যে ছিলাম। তো হয়তো ইকরামা বলে তাহলে আমরা দুনিয়াতেও পিছনে পড়ে গেলাম, হয়তোবা আমরা আখিরাতেও পিছিয়ে পড়ে যাব। এর মোকাবেলা কি দিয়া করা যায়? যে মোকাবেলা করতে গেলে এই সাহাবায়ে কেরাম যে জিহাদের ময়দানে গেছে, আমাদেরকে এরকম জিহাদের ময়দানে বাইরেতে হবে। তো ইকরামা মক্কায় যাইয়া 400 লিডার একসাথে আল্লাহর রাস্তায় বাইর করার জন্য গাট্টি বস্তা বানাইয়া তশকিল করে যে আজকে আমরা 400 জন যারা আছি সবাই আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাব। তো সবাই আল্লাহর রাস্তায় বাইর হয়ে পুরা মক্কার ছেলেরা মেয়েরা রোল পড়ে গেছে, নেতারা বাইরে হইতেছে। যেমন আমাদের দেশে কোনো নেতারা যদি 3 চিল্লায় যায়,
কোনো বড় মার্শাল পার্টিরা যদি তিন চিল্লায় যায় তো এদের আগায় দেওয়ার জন্য ওলামায়ে কেরাম এলাকার পুরান সাথীরা একটু আয়োজন কইরা খিচুড়ি খাওয়ায় যে এলাকার বড় বড় নেতারা নওজোয়ানরা চিল্লায় যাইতে আছে একটু ইস্তেকবাল করে কি করে না? আমার ভাষার কথা বোঝেন আপনারা? আমার কথা বোঝেন আপনারা? তো ইকরামা ইবনে আবি জাহেল মুসলমান হলো কেমনে? ফাতে মক্কার পরে। ফাতে মক্কা হওয়ার পরে নবীজি এলান করে দিলেন, এই আজকে থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম, আর কাউরে কিছু বলা হবে না। আবু সুফিয়ানের বাড়িতে যাবে তারে মাপ, খানায় কাবার কাছে যে বসবে তারে মাপ, যে নিজের ঘরে বসবে তারে আমার নিরাপত্তা দিয়ে দিলাম। কিন্তু 14 জন দাগি আসামি আছে, এই 14 জন দাগি আসামিরে মাফ করা যাবে না। যেমন আমরা অমুকেরে মাফ করে দিলাম, অমুকেরে মাফ করে দিলাম, অমুকেরে মাফ করে দিলাম, কিন্তু ফাঁসির কাস্টে আসামি আবু কাদেররে মাফ করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল খানরে মাফ করা যাবে না, ওই অমুকেরে মাফ করা যাবে না, দরবেশ সালমান কাকা দাড়ি সাচ্চা বেশি লুচ্চামি করছে এটারে মাফ করা যাবে না। এরকম একটা নীতি ট্রাইব্যুনাল আইনে এরকম একটা আইন আছে না নাই? তো এই 14 জন দাগি আসামি, যেমন কাউয়া কাদের কাকা ইন্ডিয়া ফলাইছে, অমুকে ইন্ডিয়া ফলাইছে, অমুকে ইন্ডিয়া ফলাইছে, অমুকে ইন্ডিয়া ফলাইছে। তো এই 14 জন দাগি আসামি মক্কা থেকে নৌকা পাড়ি দিয়া, জেদ্দায় নদী দিয়া পাড়ি দিয়া ওপারে যায়া জর্দানে যাবে, ট্রলার পাড়ে দিয়া নৌকা। তো নৌকা, আমার কথা বুঝতেছেন আপনারা? তো নৌকায় রওনা দিছে, সাগরের মাঝখানে যায় তুফান শুরু হয়ে গেছে। আমি তবলিগের সফরে গেছি জেদ্দাতে, জর্দান থেকে। আমাদের ভিসা ছিল না, ভিসা লাগানো ছাড়াই 2002 সালে ভিসা লাগানো ছাড়াই চলে গেছি, যে ট্রলার দিয়ে জেদ্দায় উঠে যাব, যে কোনো কায়দায় তবলিগালেরা ভিসা দিয়ে জর্দানে ঢুকাই দিল। সহজ ছিল তখন। তো এই 11 জন দাগি আসামি ফাতে মক্কার পরে এরা নৌকা দিয়া জেদ্দা সাগর পাড়ি দিয়া জর্দানে, ওপার জর্দান যাবে। তো যে নৌকার মধ্যে উঠছে, কিছু দূর যাওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে গেছে। আর আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে গেলে তুফান ডাক দিলে নদী ভারী হয়ে যায়, নদীতে বাঁধ মারে। কি করে? আকাশে ডাক দিলে নদীতে গুরুম গুরুম করে। আল্লাহ বলে, আকাশ যদি কাঁদা দেয় ঝিনুকের মধ্যে মুক্তা হয়, হরিণের মধ্যে কস্তুরি হয়, ফুল গাছে ঘ্রাণ হয়, ফল গাছে ফল হয়, লিচু গাছে রস হয়, লিচুতে রস হয়, আমেতে রস হয়, কাঁঠালের গোশে রস হয়। আমার কোনো বান্দা, আমার কোনো মায়াওয়ালা বান্দা 2 চোখের পানির বাহার, 2 চোখের পানির ফুয়ারা জারি করে দিতে দেরি, আমি আল্লাহ আমার মায়ার সাগর উতলাইয়া উঠতে দেরি করে না। আসমান কাঁদা দিলে ঝিনুকে মুক্তা দেই, হরিণে কস্তুরি দেই, সাপের মধ্যে বিষ ক্যান্সার রোগের ওষুধ তৈরি করে দেই, ফুল গাছের মধ্যে রস দিয়ে দেই, ফুল গাছের কালারে মিষ্টি দিয়ে দেই। আয় 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 ও আমার অসহায় বান্দা গোলাম, তুই যদি কখনো নির্জনে একা একা চোখের পানি বাহায়া দিতে দেরি, আমি আল্লাহ তোর সিনার মধ্যে আমার প্রেম, আমার মায়া, আমার মারেফাত দিতে দেরি করি না। ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী ও আপনি তেলাওয়াত করলে সাহাবারা শুনে শুনে কাঁদা দেয়, ইরবাজ ইবনে সারিয়া কাঁদা দেয়, জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনাল কুলুব, অন্তরটা নরম হয়ে যায়, পাগল দেওয়ানা হয়ে যায়। এসে বলে, নবী ও আমার বাজার দরকার নাই। জুবাইর ইবনে মুতঈম এক চাষি সাহাবী, গ্রাম থেকে মদিনাতে আসছে, কাজ কাম পায় না, কিছু পায় না। মদিনার মসজিদে আইসা মাগরিবের নামাজ পড়া হাউমাউ করে একা একা নিরিবিনি নবীর দিকে তাকায়া 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 রয়েছে। নবীজি দেখে একা একা এতিমের মতো বসা গরিব সাহাবী, মায়ার নবী, প্রেমের নবী কাছে ডেকে নিয়ে, কিরে জুবাইর
বাইর যাবি না, বাড়ি যাবি না? নবী ও বাড়ি তো যাবো আমি, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো কামাই আমি করতারি নাই। মদিনার শোরুমে ঘুরলাম, মদিনার বাজারে ঘুরলাম, মদিনার দোকানে বাজারে ঘুরলাম। নবীও আমার কোনো কামও মিলে নাই, খাবারও মিলে নাই। তো নবীজি মায়ায় কাঁদিয়া দিয়া, মায়ার নবী, গরিবের নবী, রুহামা নবী, আখলাকালা নবী কাছে ডেকে নিয়ে বলে, তা আমি কিছু টাকা দিয়ে দেই, যাও মদিনার বাজার থেকে কিছু কিনে নিয়ে যাও, যাও মদিনার বাজার থেকে আটা খেজুর সদাই কিনে নিয়ে যাও। এবার কোনো ধনী মুফতি সাহেব যদি কোনো গরিব মানুষের ডাক দেয় তো মায়ায় উতলাইয়া কাঁদে দেয়। জুবাইর ইবনে মুতাইম মায়ায় উতলাইয়া হাউমাউ করে কাঁদে দিয়া বলে, নবীও না না না, আমার হৃদয়ে দুনিয়ার কোনো জিনিসের মায়ায় কাঁদি না, বাজার নাই তাই মায়ায় দুঃখে কাঁদি না, বাড়িতে যাবো এই দুঃখে আমি কাঁদি না। তাহলে কান্দোস কা? নবীও মদিনার বাজারে ঘুরলাম, মদিনার শোরুমে ঘুরলাম, কোনো দিলে মায়া লাগলো না। মদিনার মসজিদে, মদিনাওয়ালার শোরুমে, মদিনাওয়ালার মাদ্রাসায়, মদিনাওয়ালার বাজারে আসা মাগরিবের নামাজ তেলাওয়াতে কোরআন শুনতে দেরি, আমার কলিজায় মায়া লাগতে দেরি হয় না। কত কি নিবি? নবীও আমারে কিছু দেওয়া লাগবো না, আমারে না আপনি একটু বুকটা মিলাইয়া একটু মায়া দিয়ে দেন। আল্লাহু আকবার। সাহাবী, শানে সাহাবা, সাহাবাদের শান। আমরা তো দেখিনি আমারে কিছু দেয়নি, দেখিনি আমারে বড় একটা কিছু দেয়নি। সাহাবায়ে কেরাম কয়, নবীও না 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 না, জমি জাগির একটু জাগির দিয়ে দেই, জমি দিয়ে দেই। কয় না, জমি নেওয়ার জন্য কাঁদি না। কয় তাই কি? কয় নবী ও মাগরিবের নামাজে যে তেলাওয়াত করলেন, তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্তিম মানশুর ওয়াল বাইতিল মা'মুরি ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসীরুল জিবালু সাইরা। নবী ও আমার একটু কোরআনের মায়া লাগাই দেন। আল্লাহ বলে, নবীর আয়াত শুনে যে কাঁদে দেয়, সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আমি তার অন্তরে না মারেফাত উতলাইয়া দেই, ভালোবাসা উতলাইয়া দেই, আমি আল্লাহ তারে আপন বানাইয়া লই। নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে, নবী মায়া লাগায়, সাহাবী কান্দে। তাই আয় মায়া লাগাইয়া তেলাওয়াত দেই যে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসীরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। সাহাবীর দিল তো আল্লাহর মায়া দ্বারা ভরা, আল্লাহর প্রেম দ্বারা ভরা। দুনিয়ার বাজার সাজানোর জন্য আসে নাই। নবী ও আমি যদি বাড়ি চলে যাই, আর যদি আপনারে না পাই, এই বাজার নিয়ে আবার কি করবো, এই শোরুম সাজাই আবার কি করবো? আমার কলিজায় মদিনাওয়ালার একটু মায়া লাগাইয়া দেয়। তো নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে, নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে। তেলাওয়াত করতে করতে সাহাবীর হার্টবিট ফাইটে গেছে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, দিন আসমান থরথরাएंगे, আসমান কাইবা যাবে, জমিন ফাইটে যাবে, অস্তিত্ব থাকবে না, সৌন্দর্য থাকবে না, নীল নকশা থাকবে না, নেতাগিরি থাকবে না, দুনিয়ার কোনো বাহানা বলন থাকবে না। আর সেদিন আমার কি অবস্থা হবে? এই ভয়ে কলিজার হার্টবিট ফাইটে যায়, চিৎকার মেরা বেহুশ হয়ে পড়ে গেছে। নবী কোলের কাছে নিয়ে মায়া লাগাইয়া দেখে হৃদয়ের মধ্যে আর কিছু নাই, হৃদয় থেকে শুধু বাইর হয় আল্লাহ। সাহাবা, নবী বলে আমার সাহাবা, আমার সাহাবাদের দিকে দিকে যে মায়ার নজরে তাকায়,
আমার আল্লাহ তাদের দিকে মায়ার নজরে তাকায়। আমার সাহাবা তারকা সমতুল্য, আমার সাহাবার দিকে তাকাইলে আমি তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেই। কেউ যদি সাহাবাদের সমালোচনা করে, সাহাবাদেরকে দুশ্মন মনে করে, আমিরে মুআবিয়া কাতিবে ওই আমিরে মুআবিয়া নিয়ে কোনো দল, কোনো রাজনীতি দল, কোনো সংগঠন যদি ক্ষমতার স্বপ্নে দেখতে চায়, তো বাংলার ওলামায়ে ইসলাম, বাংলার জমিয়তে ইসলাম, বাংলার দেওবন্দি উত্তরসূরিরা, বাংলার ঔরসদার ওলামায়ে দেওবন্দরা এটা কোশ্চিনকালেও দিবে না। সাহাবাদের সমালোচনা করে সংসদে যাবা, এটা বাংলাদেশে স্বপ্নে দেখো না। তো সাহাবী কান্দে, আমি ওইখান থেকে বলতেছিলাম তো হয়তো ইকরামা যে কোরআন শুইনা কান্দে, তো আল্লাহ তাআলা তার দিলে মায়া ঢাইলে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে মারেফত হক দিয়ে দেয়। এই কথা প্রসঙ্গে বলতেছিলাম। তো হাত ইকরামা নৌকা পাড়ি দিয়া ওপারে রওনা দিছে, মাঝখানে তুফান শুরু হয়ে গেছে। তো ইকরামা তো লিডার, আবু জাহেলের পোলা, কাফের লিডার, পলায়া যাইতে আছে। দেখেন না, পলায়া যায়ও মাঝে মাঝে ভিডিও বার্তা দেয় যে না জানি কবে আবার আইতে আসি। কয় না ভিডিও বার্তা মাঝে মাঝে দেয় কি দেয় না, যে বাংলার ওলামায়ে দেওবন্দ রক্ত দিছে। জমিয়ত ওলামায়ে ইসলাম, কেউ মনে হয় ভুল ধারণা, জমিয়ত ওলামায়ে ইসলাম এটা মাদানীর আদর্শ, থানবীর আদর্শ, শাব্বির আহমদ উসমানীর আদর্শ, এটা ওলামায়ে দেওবন্দের আদর্শ। এর সাথে এবারে কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ নাই, ওলামায়ে কেরাম সব এক। কথা ভেঙে দিলাম আর। তো সাহাবায়ে কেরাম, নৌকার মাঝি হইল সাহাবি, নৌকার মাঝি সাহাবি। ইকরামা লিডার, গরম দিয়া কয় এই মাঝি রে, তুই বাদাম টাইনা দে, পালের নৌকা ছিল, পাল তুইলা দে, বাতাসের গতিতে 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 তুই নৌকা চালা, দেখোস না তুফান। মাঝি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বইটা ধাক্কা মারে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নৌকার মাঝি সাহাবি, মোহাম্মদওয়ালা প্রেমওয়ালা, মোহাম্মদওয়ালা নূরওয়ালা, মোহাম্মদওয়ালা তারওয়ালা, কোরআনের তার লাগানেওয়ালা, নবুয়তওয়ালা তার লাগানেওয়ালা, ওহীওয়ালা তার লাগানেওয়ালা। যদিও নৌকার মাঝি, কিন্তু ভিতরে আল্লাহর আর নবীর মায়া দিয়া ভরা। ইকরামা কয় মাঝি রে, কান ময়লা ডিম তোরে কইছি না, বাদাম তুইলা দে, পাল তুইলা দে। আজকে এই তুফানের সাগরের মধ্যে এ বাদাম তুইলা দিলেও বাঁচতে পারবা না, এই পাল তুইলা দিলেও বাঁচতে পারবা না, এই নৌকা ডিঙ্গিতে যাবে না, কোনো মার্কা দিয়া বাঁচতে পারবা না, কোনো দল দিয়া বাঁচতে পারবা না, যদি দিলের মধ্যে মোহাম্মদী মায়া না লাগা। কই মোহাম্মদী মায়া, মোহাম্মদের ডরে ফলাইয়া যাই গিয়া, তুই কোন মায়ার কথা কর? ভাই মোহাম্মদ এক কালেমা লই আইছে, মারেফতের কালেমা, মোহাম্মদ এক প্রেমের কালেমা লই আইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله أكبر। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের তেলাওয়াত করে। হ্যাঁ, এবার নৌকার মাঝির তেলাওয়াতের দ্বারা, নৌকার মাঝির ওয়াজের দ্বারা ইকরামার দিল চিরা চিরা হেদায়েত ঢুকে গেছে, ইকরামার দিল নরম হয়ে গেছে। নৌকার মাঝি রে, তোর নৌকা ঘুরা রে, তোর তরে মুহাম্মদের তীরে ভিড়া রে, তোর নৌকা মুহাম্মদের তীরে ভিড়া, আমার দিলে মুহাম্মদী প্রেম উতলাইয়া উঠছে। আল্লাহু আকবার। কেন বললাম ঘটনাটা? এই ইকরামা ইবনে আবু জাহেল এবার সব মক্কার লিডার লইয়া আমিরুল মুমিনিনের জামানায় যুদ্ধে বাইরে হয়ে গেছে। তো যাইতে 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 লম্বা কাফেরদের সাথে ইয়ারমুখের যুদ্ধ। তো যুদ্ধের মধ্যে কাফের বেশি, মুসলমানের সংখ্যা কম। এই ইকরামা ইবনে আবু জাহেল নিজের গায়ের
লোহার জামা খুলে ফেলাইছে, টুপি খুলে ফেলাইছে, খানার বাটি চেলে ফেলাই দিছে যে বিবি তালাক দিয়া দিলাম, বাচ্চা ছেড়ে দিলাম, গোলাম আজাদ করে দিলাম, নেতা করে দিলাম। এমন সময় খালিদ ইবনে ওয়ালিদ হলো আমির জামাতের জিম্মাদার। খালিদ ইবনে ওয়ালিদ যে হাত পেছাইয়া ধরছে, ইকরামা কি করো কি করো, না 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 না, আজকে দেখাই দিব। ওমর পিছনে সরাইয়া দিছে, জুতার উপরে বসায় দিছে। আল্লাহর রাস্তায় ফাতে মক্কার আগে বাইরেই নাই। আমার আব্বায়ও দুশ্মন ছিল, চাচায়ও দুশ্মন ছিল, আজকে চাচায় মুসলমান, আমিও মুসলমান। আজকে দেখায় দিব মুহাম্মাদি প্রেম কারে বলে, মুহাম্মাদি মায়া কারে বলে। ও ইকরামা, ওই নৌকা যায় ভিড়াইয়া ইকরামার বিবি ওড়না উড়াইয়া উড়াইয়া, ইকরামা বিবির ওড়না দিয়া পর্দা বান্ধা এরম করে যাইয়া কাউয়া কাদের মতো ফলাইয়া এরম করে গেছে। কত কেন কত কেন ইকরামা নৌকা ভিড়াইয়া ফাতে মক্কা জেদ্দায় এরম ওড়না বান্ধা, বিবি কয় ওড়না বান্ধা যাও রাত্রেবেলায়, ওড়না বান্ধা যাইয়া নবীর দরবারে বসে গেছে। নবীর দরবারে বসে, তুমি কে? হুজুর আমি ইকরামা। তুমি না, তুমি কেমনে আইলা? তো নবীজি মায়ার নবী, উদার নবী, প্রেমের নবী, ইকরামা কেমনে আইলা? তোমারে তো আমি 80-11 জনের লিস্টির মধ্যে ফালাইছি, তোমারে মাইরালাম। নবী ও আমি মাইরালাম কাটালাম, কিন্তু নৌকার মাঝির মধ্যে যে মোহাম্মদী নূর লাগছে, মোহাম্মদী ঘেরান লাগছে, নৌকার মাঝির তেলাওয়াতে আমারে দেওয়ানা বানায় দিছে। আল্লাহু আকবার। পলায় যাইতে গেছিলাম, নৌকার মাঝির মারেফাতের কালেমা, নৌকার মাঝির তেলাওয়াতে আমারে দিল গড়ে আনছে, মুসলমান বানান। এই যে ইকরামা ফাতে মক্কার পরে নৌকার মাঝির ওয়াজে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন তো আমাকে ওয়াজে দাপটের চোটে দুশ্মন বাড়ে, আপন হয় না কেউ, ওয়াজে হেদায়েত হয় না, মারেফাত হয় না, নূরওয়ালা হয় না, কাঁদনেওয়ালা হয় না, গর্জিয়াস দেয়, গরম দেয়, মেলা মিলায়। আগের জামানায় সাধারণ সাধারণ সাহাবীর আখলাক দেখা, সাহাবীর মায়া দেখা বড় বড় কাফিরের দিল গইলে গেছে। রহবানুন বিল্লাইল, সাহাবাদের সিফাত কি? রহবানুন বিল্লাইল, রাত্রিবেলা মাওলার দরবারে উঠে কাঁদনেওয়ালা, আর দিনের বেলায় ফারসানুন ফিন্নার, দিনের বেলায় ঘোরার পরে পরিশ্রম করনেওয়ালা, তরবারি চালানেওয়ালা। এটা হলো সাহাবাওয়ালা আখলাক, এটা হলো সাহাবাদের শান। আল্লাহ বয়ান করছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন ওয়া বিল আসহারিম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহু আকবার। তো ইকরামা সব খুইলা জীবন দিয়ে দিবে। খালিদ ইবনে ওয়ালিদ আটকায় দিয়েছে, ইকরামা না এরকম পাগলামি করো না, তোমার এখনো বেঁচে থাকা দরকার। না না না, আমারে আমার আল্লাহর সাথে মিশতে দাও। যুদ্ধের ময়দানে যেয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 গলায় কোপ লাগছে, বুকে খঞ্জর লাগছে, নাক দ্বিখণ্ডিত হয়ে গেছে, হাত কাটে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ দৌড়ে যেয়া আবু জেহেলের ছেলে ইকরামারে কোলের মধ্যে নিয়ে বলে, ইকরামায় চোখ খুলে বলে, কে? খালিদ। খালিদ উমরকে বলে দিও তুমনে জিস যাহা কাহা। ইকরামা এটা কইরা দেখাইয়া দিছে, ওমর রে বলে দিও ফাতে মক্কার পরে মুসলমান হইছে। আগে নবীর রে মায়া দেখাইতে পারে নাই, আগে নবীরে কিছু দেখাইতে পারে নাই। আজকা কলিজাটা দিয়া, আজকা জীবনটা দিয়া, আজকা রক্ত দিয়া ওমর রে বলে দিও যেন ইকরামার ব্যাপারে সাক্ষী দেয়। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলি আল ফাতহি ওয়া কাতালা। ফাতে মক্কার আগে হত্যা যারা হইছে, বদরি সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, এরা আর ফাতে মক্কাওয়ালারা এক না। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু। আল্লাহ বলে, হ্যাঁ ফাতে মক্কার আগে যারা খরচ করছে এদের মর্তবা আমি বাড়ায় দিলাম। ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ। তো সাহাবা দুনিয়ার কোনো লোভ লালসে নিজের মিটায় নাই। সাহাবা কি আখলাক ওয়ালা, নবী প্রেমে নবীর তার লাগাইয়া, নবীর প্রেম লাগাইয়া পৃথিবী বিজয় করছে, পৃথিবীর মাটি পায়ের তলে আনছে। ইয়ারমুকের জেরুজালেমের চাবি
হাতের মধ্যে নিছে, শাম দেশের চাবি হাতের মধ্যে নিছে। সাহাবায়ে কেরাম কিসের দ্বারা? রাত্রে বেলায় চোখের পানির দ্বারা, দিনের বেলায় আখলাকের দ্বারা। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধরতির মধ্যে এমন বাদশাহ কেউ দেখে নাই। আমিরুল মুমিনিন 22 লাখ মুরাব্বার প্রেসিডেন্ট, ঘরের দুয়ারে দুয়ারে যে বলে, বোন দে বাজার দে, আমি বাজার করে দেই, তোর স্বামী যুদ্ধে গেছে। বোন পানির মস্ক দে, আমি পানি আইনা দেই। এই পানি আইনা দিয়ে বাজার করে দিয়ে যে মসজিদে নববী ঝাড়ু দেয় আর কান্দে, মসজিদে নববী ঝাড়ু দেয় আর কান্দে, আর মাথা টাকায় আর আয়াত করে, ইয়াউমাইরিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু। আর ওমর আল্লাহর সামনে ওই দিন কেমনে দাঁড়াইবে, কি লইয়া দাঁড়াইবে, কোন আশা লইয়া দাঁড়াইবে, কোন ওমর সাহাবাওয়ালা, আখলাকওয়ালা, নবীওয়ালা, মায়াওয়ালা। নবীজি বলে, আমার দুইজন হাওয়ারি, আমার দুইজন প্রহরী, আমার দুইজন আপন, আবু বকর আমার ডাইন পাশে, ওমর আমার বাম পাশে। এই দুইজন আমার জান্নাতেরও সাথী, দুনিয়ারও সাথী। বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। ওমরের জান্নাত দেখে আয়েশা বলে, ওই ওমর মসজিদ নববীতে হাউমাউ কইরা কান্দে। বাহিরে যেয়ে দেখে যে এক ইহুদি ভিক্ষা করে। কিরে ইহুদি, তুই ভিক্ষা করস কা? ওমরের জমানায় কি তোরে রেশন দেয় নাই? ওমরের জমানায় কি তোরে ভাতা দেয় নাই? হ্যাঁ, ভাতাও দিছে, রেশনও দিছে, কিন্তু আমি একটা জমি জাগির নিছিলাম, এই জমির ট্যাক্স দেওয়ার জন্য গরিব মানুষ সংসার চলে না, একদিন ভিক্ষা করা লাগে। ওমর মদিনাতে যাইয়া মাটির সাথে মাথা টাকায় আর কান্দে, আয় আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব? আইন জারি করে দিছে, আজকে থেকে কোনো বিজাতির, কোনো অন্য ধর্মে ইহুদিরও জমির ট্যাক্স দেওয়া লাগবে না। ওই আমিরুল মুমিনিন ধরতির খালার মধ্যে এত বড় বাদশাহ সাহাবী ওমর, জেরুজালেম ওয়ালারা, আমর ইবনুল আস জেরুজালেম দখল করছে, বিজয় করবে। ওরা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে দাঁড়ায় বলে, দুর্গের উপরে দাঁড়ায় বলে, মদিনার প্রেসিডেন্ট না আসলে, মদিনার আমির না আসলে আমরা চাবি দিব না। হয়তো মদিনার আমিরুল মুমিনিনরে খবর দাও। মদিনার আমিরুল মুমিনিনরে খবর দিছে। এবার ওমর মদিনা থেকে জেরুজালেম এই শাম দেশে রওনা দিছে। ও একবার গোলামে রশি টানে, একবার ওমরে, সবাই জানে, এই সংক্ষেপে বলি, ও ওমর একবার রশি টানার পালা, আর একবার গোলামের টানা পড়া। যেই জেরুজালেমের বর্ডারে গেছে, এবার গোলামের হইছে উটের পিঠে বসা, আর ওমরের হইছে রশি টানা। খলিফাতুল মুসলিমিন ওমর রশি টানবো আর গোলাম উটের পিঠে বসবো। তো যেই জেরুজালেমের বর্ডারে গেছে, এমন সময় কয় যে গোলামে কয় যে, হুজুর কাছে যাইছি, এখন আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি যদি রশি টানেন তো এটা মানায় না, এটা বেমানান দেখা যায়। আমি টানি, কয় না না, এটা বাড়ি হয়েছে, পালা হয়েছে, আমার কাম আমি করবো, আমি টানি, তুই বয়। তো টানতে টানতে জেরুজালেমের বড় বড় পাদ্রীরা কিতাব লইয়া আসছে যে মদিনার ফিলিস্তিনের চাবি যার কাছে দিবে, সে গোলামের মতো রশি টেনে টেনে আসবে। তার জামার মধ্যে 12টা 14টা তালি থাকবে, পায়ান্দা লাগানো থাকবে। এবার আয়েশা আমর ইবনুল আস বলে, ওমর গো, ধুলায় দূষিত চেহারা, জামাটা ময়লা হয়ে গেছে, পোশাকটা চেঞ্জ করে আলান, মদিনার মিশরীয় ফিলিস্তিনি শাম দেশি জুব্বা পরে আলান। ওমর কয়, তুমি যদি না বলতা তো আমি এটা পড়তাম না। ওমর এই জুব্বাটা পয়রা কিছু দূর যাইতে দেরি, কয় ওসবানিয়াল লিবাস। ওমর কান্দে, দাঁড়ায় গেছে। না না, আমর ইবনুল আস সাহাবী কারে বলে, সাহাবার শান কারে বলে, ওমরের শান কারে বলে? ওমর বলে, ওসবানিয়াল লিবাস। আমার পোশাকে আমার ভিতরটা উজবু পয়দা করে দিছে, আমার ভিতরে তাকব্বর পয়দা করে দিছে। এই পোশাক খুলে লাও, মদিনাওয়ালার পোশাক দাও। মদিনাওয়ালার সোহবতে যে পোশাক গায়ে দিছি, মদিনাওয়ালার সাথে থাইকা থাইকা যে পোশাক গায়ে দিছি, ওই পোশাক আমারে দাও। ওই পোশাক পয়রা শাম দেশের ফিলিস্তিনের বর্ডারে দাঁড়াইছে। ইহুদি পাদ্রীরা, ইমামরা আয়েশা ওমরের জামা চেক করে, কিতাবের লগে মিলায়, দেখে যে কিতাবে লেখা আছে 12টা, জামায় পায়ওয়ান্দা তালি আছে 10টা। মিলে না কা?
বগলুস করছে। আল্লাহু আকবার। বগলুস কিরা কয়, ইহুদিরা কিতাবের মধ্যে 10টা লেখা আছে, 2টা পাও না, আর 2টা দেখো আমার বগলে আছে। আল্লাহু আকবার। সাহাবী সাহাবী কান্নুজুম। দুনিয়ার শান শওকত দ্বারা বিজয় করে নাই, দুনিয়ার বক্তৃতার দ্বারা বিজয় করে নাই, আখলাক দ্বারা বিজয় করছে। রহবান বিল্লাইল ফারসান ফিন্নার। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে পাঠাইবে 30,000 সাহাবায়ে কেরাম। 36 কিলোমিটার সাগর ইহুদিরা লঞ্চ স্টিমার বন্ধ করে দিছে। আলা ইবনে হাজরামি জামাতের জিম্মাদার, কয় এইটা পারি দিম কি দিয়া? কয় সবাই উজু বানাও, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়া উজু বানাইয়া ঘোড়া টক টক ইয়াবাল বালাল ইয়াবাল বালা, ঘোড়া টক টক করতে 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 সাগরে ভাসায় দিছে। একটা ঘোড়ারও পাও ভিজে নাই। যেখানে ঘোড়ার আরামের দরকার ছিল এখানে চর মাটি উঠে গেছে, আবার ওই পাশে গেছে। তো এক সাহাবীর পানির মাটি এটা সাগরে পড়ে গেছে। তো আরেক সাহাবী আরেক খোসা দেয়, এই তোর মনে হয় দিল ভালো আসিল না, এই জন্য তোর পানির বাড়ি পড়ে গেছে। একজনের পানির বাড়ি তবলিগে গেলে কিছু কয়, তোর মনে হয় দিল ভালো আসিল না। এক সাহাবী কয়, তোর পানির বাড়ি বললো কা, তোর মনে হয় দিল বেশি ভালো আসিল না। কয় কি? আল্লাহ আমার সাথী দিল ভালো ছিল না, আমার বাটি পানির বাটি যেন সাগরে দিয়ে দেয়। এবার সাগরের কাছে পানির বাটি চাইছে, সাগরের মাছ স্বর্ণের পেয়ালা নিয়ে আসছে। সাহাবী গরিব সাহাবী কয় না, আমি স্বর্ণের পেয়ালায় পানি খাই না, আমার নবী স্বর্ণের পেয়ালায় পানি খায় নাই। আমার যে মাটির বাটিতে বর্তনে পানি খাইতাম, আমার এই মাটির বর্তন এনে দাও। সাগরের মাছে মাটির বর্তন মুখে করে এ আল্লাহর নবীর সাহাবী ল ল ল ল ল মদিনাওয়ালার সাহাবী যে হয়, আসমান জমিন তার কথা শোনে, সাগরেও তার কথা শোনে। ওয়াকুল্লাহুল হুসনা। আল্লাহু আকবার। সাহাবী কেমন আখলাকওয়ালা, সাহাবী কেমন মায়াওয়ালা, সাহাবী কেমন নূরওয়ালা, সাহাবী কেমন মায়া লাগানেওয়ালা। সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতে পারে না। খানায় কাবা এখনো কাফের, খানায় কাবা দেখতে যেয়া নবীজির তেলাওয়াত শুনা হৃদয়ে গইলা গেছে। এবার এসে বলে, নবী ও আমারে না আপনার ভিতর থেকে যে তেলাওয়াতের নূর বাইরায়, কিরান বাইরায়, আমার এটা লাগাইয়া দেন। তো নবী তো তেলাওয়াত করে দিছে। সাহাবী বাড়ি যেয়া সব কাটি বস্তা লইয়া আইসা বলে, মা সারলাম, বাড়ি সারলাম, ভিটা বাড়ি সারলাম, নেতৃত্ব সারলাম, সম্পত্তি সারলাম, মদিনাওয়ালা মায়া লাগাইলা, মদিনাওয়ালারে কোনোদিন বলতে পারবো না। সাহাবীওয়ালা এক জিন্দেগি যদি বানায়, সাহাবীওয়ালা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতেছে, বলে মারো, আমি আমার নবীর মায়া বলতে পারবো না। বেলাল রে মারে, মারো, কষ্ট দাও, আমি আমার আল্লাহরে বলতে পারবো না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তেলাওয়াত শুনা হৃদয়ে মায়া লাগাইয়া, চোখে পানি লাগাইয়া মুসলমান হইয়া এবার আদরের ঘরের ধনির দুলাল জামা ত্যাগ করছে, সম্পদ ত্যাগ করছে। উহুদের ময়দানে নবীর সামনে একটা সিরা গামছা গায়ে দেওয়া, একটা তফন গায়ে দেওয়া। উহুদের যুদ্ধে তরবারি ঘুরাইতে 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 শাহাদাত বরণ করছে। কাফনের ব্যবস্থা নাই, নবীজি কান্দে, আমার মাসআবের কি অবস্থা, মাসআব ইবনে উমাইরের কি অবস্থা। এই মাসআব ইবনে উমাইর ছিল কারি সাহেব। এই মাসআব ইবনে উমাইর নবীজি প্রথম মদিনাতে পাঠাইছে 70 দিনের জন্য। যাও যাও মদিনাতে যে একটা মক্তব বানায়া তেলাওয়াত করে করে মুসলমানের দাওয়াত দাও। একা মাসআব ইবনে উমাইর 3 জনের জামাত নিয়ে গেছে। উসওয়াদ ইবনে জুরারা আর হযরতে সাদ ইবনে মুআজ 2 জন আসছে। সাদ ইবনে মুআজ এসে বলে, তুমি যাও। উসওয়াদ ইবনে জুরারা আয়েশা, মাসআব তুমি কি কথা বলো?
আমি না আমার আল্লাহর মায়ার কথা বলি, আমি আমার নবী যে মায়ার ডাক নিয়ে আসছে, মায়ার প্রেম নিয়ে আসছে, এই মায়ার কথা বলি। তো কিছু তেলাওয়াত করছে। উসাইদ ইবনে জুরারা কাঁদে দিয়া বলে, আমার এই কথাগুলি যে শুনাইলা, আমার নেতারে যদি শুনাইতে পারো, আমার নেতার যদি দিল গইলা যায়, তাহলে তোমার এই দেশে আর খানার অভাব হইব না, জাগিরের অভাব হইব না। ও সাদ ইবনে মুআজরে পাঠাইছে। সাদ ইবনে মুআজ মদিনার সর্দার। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু প্রথম মক্কা থেকে মদিনাতে একা একা গেছে। যেই সাদ ইবনে মুআজ আসছে, এবার সাদ ইবনে মুআজরে তেলাওয়াত করে, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা। মুসআব ইবনে উমাইর তেলাওয়াত করে আর সাদ ইবনে মুআজ জোর করে কাঁদে। আল্লাহু আকবার। তো তেলাওয়াত শুনে বলে যে, আরে এরকম তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। তোমার এই তেলাওয়াতের মায়া, তোমার এই মধুর মায়া, এই কণ্ঠ, এটা তো কোনো দুনিয়াওয়ালার কণ্ঠ না, এটা তো আসমানওয়ালার কণ্ঠ, এটা তো বানানেওয়ালার জাতের কালাম, এটা আল্লাহর সুর, এটা আল্লাহর নূর, এটা আল্লাহর মারিফাত, এটা বানানেওয়ালার, এটা কে? তো এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমারও মুসলমান বানায়া, গাট্টি বস্তা বানায়া ওই নবীর দরবারে লইয়া যাও। এই মুসআব ইবনে উমাইর কারি সাহেবের তবলিগে মদিনার সর্দার 80 জন লইয়া মক্কাতে গেছে। পরের বার মদিনাতে নবীরে আনছে। নবী এবার মদিনার জমিনে বসে বসে ওয়াজ করে। হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিছে। কিরে নবীজি ওয়াজ বন্ধ করে দিছে কা? দেখে যে সামনে সাদ ইবনে মুআজ কান্দে। নবীজি নাই না, সাদ ইবনে মুআজের হাতে একটা চুমা দিছে, কপালে একটা চুমা দিছে, গাও জড়াইয়া ধরছে। কিরে সাদ ইবনে মুআজ, তোমার হাত এমন ঠোসকা পরাকা, কপালটা এমন ফাটাকা, গাওটা এমন চিরাকা, জামাটা এত চিরাকা। সাদ ইবনে মুআজকে মদিনার সর্দার আজকে তো একটু নেতা হয়ে গেলে এতে আর কাম করে না। নেতা হয়ে গেলে দেশের সব লুটপাট করে, এতে বাড়ি চেঞ্জ করে, ঘর চেঞ্জ করে। এতে নেতা হয়ে গেলে এক খানার ব্যাগ এতে খাইয়ালায়, বউর নামে বিদেশে পাচার করে, মায়ার নামে বিদেশে পাচার করে। সাদ ইবনে মুআজ মদিনার জিম্মাদার। হাত কাজ করতে করতে ঠোসকা পড়ে গেছে, কপালে ঠোসকা পড়ে গেছে, বুক কাজ করতে 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 ঝাঁঝরা হয়ে গেছে। নবী বয়ান বন্ধ করে দিয়া কাঁদে আর বলে, আমার সাদ ইবনে মুআজ, আমার সাদ ইবনে মুআজ। এই জন্যই তো নবী বলে, আসসাহাবী কান্নুজুম, আমার এক একটা সাহাবী তারকার মতো। আমার যে সাহাবীর দিকে যে তাকাইবা, আমার যে সাহাবীর দিকে যে তাকাইবা, মায়ার নজরে তাকাইবা, প্রেমের নজরে তাকাইবা, শ্রদ্ধার নজরে তাকাইবা, সাহাবীওয়ালা জিন্দেগি যাপন করবা। আল্লাহ বলে ঈমানের মেয়ার সাহাবায়ে কেরাম, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই ঈমান কার মতো আনবা? আমার মুসআবের মতো আনো, আমার আবু বকরের মতো আনো, আমার ওমরের মতো আনো, আমার বেলালের মতো আনো। মুসআব ইবনে উমাইর রে বন্দি করছে, বলে মাল দিয়ে যাও, কয় মাল লয়ে যাও, কয় স্বর্ণ দিয়ে যাও, কয় স্বর্ণ লয়ে যাও, কয় বাড়ি দিয়ে যাও, কয় বাড়ি দিয়ে যাও। কিন্তু আমি যে মদিনাওয়ালার মায়া লাগাইলাম, মদিনাওয়ালার প্রেম লাগাইলাম, মদিনাওয়ালা ছাড়া আমার হৃদয়ে আর কিছুতে শান্তি মিলবে না। আল্লাহু আকবার। তো কুরাইশরা বন্দি করছে। উনি কইছে কি যে আমার পাতলা পায়খানা হয়েছে, এই পাতলা পায়খানা ডায়রিয়ার বান কইরা এই লেট্রিনে যায় আর আসে মরার মতো করে রয়েছে। তো কুরাইশ কাফেররা মনে করছে কি যে উনি আধা মারা ডায়রিয়া হয়ে আধা মারা হয়ে গেছে, ওনারে ছাইড়ে দিয়া গেছে গিয়া। উনি এই ফাঁকি ঘোড়া নিয়া পাহাড় অতিক্রম করা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু পাহাড় ডিঙি দিয়া চলে গেছে। নবীজি বলছে, মুসআব তুমি এসে আমার সাথে কুবা পল্লীতে দেখা করবা। 3 দিনের মধ্যে মুসআব রে কাফেররা ঘেরাও করছে। মুসআব তরবারি বের করে বলে, এ কাফেরের দলেরা, আমার সম্পত্তি লয়ে যাও, আমার স্বর্ণ লয়ে যাও, ব্যাংক ব্যালেন্স লয়ে যাও, কিন্তু আমারে আমার নবী বলছে মদিনাতে মিশবো, আমারে মদিনাওয়ালার প্রেমে মিশতে দাও। আল্লাহু আকবার।
আজকে টাকা পাইলে নবীর প্রেম ভুলে যাও, টাকা পাইলে ঘরের আখলাক ভুলে যাও, টাকা পাইলে বিবি চেঞ্জ হয়ে যায়, টাকা পাইলে মেয়ে চেঞ্জ হয়ে যায়। সিলটিরা রাগ করো না, টাকা পাইলে কমিউনিটি সেন্টারে বিয়ে দাও, লন্ডনী ভিসা পাইলে নবীর আদর্শ আখলাক ভুলে যাও। কিও টাকা বেশি হইলে বড় বড় বিয়াতে ডেকোরেশন করাও, এমনি করো অমনে করো। সাহাবী গরিব মানুষ কামলা দিয়া খায়, মেয়ের বিবাহ দিবে, বিবিরে বলছে কি দিয়া বিবাহ দিব, কিছু তো নাই। যাও কোনো এনজিওর কাছ থেকে লোন নিয়ে আসো। যখন এখন বড় বড় দলেরা ইউনুস কাকার দ্বারে যায়, অমুক কাকার দ্বারে যায়, তমুক কাকার দ্বারে যায়, ইউনুস কাকা এমনি আসে নাই, ইউনুস কাকার স্বার্থ হাসিল করে লইছে। এতে জাতীয় সংঘের কাছে চট্টগ্রাম বিক্রি করে দিয়া জাতীয় সংঘের মহাসচিব হইয়া দেশ বিক্রি করার পায়তারা করছে। ইউনুসও মানি না, দল মানি না, মার্কা মানি না। বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম, ওলামায়ে দেওবন্দের আখলাক, ওলামায়ে দেওবন্দের আদর্শিত হইয়া প্রয়োজনে আবারও যুদ্ধ হবে, আবারও শাপলা চত্বর হবে, আবারও বিপ্লব হবে, কিন্তু বাংলার জমিনে নতুন কোনো মার্কা দেখতে চাই না। দাড়িপাল্লায়ও শান্তি দিবে না, অনেক মার্কায় শান্তি দিবে না, যদি দিলের মধ্যে সাহাবাওয়ালা আখলাক না আনা যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, তো সাহাবি কইছে তো আমি কিছু লোন লই আই, কথা তোমার লোন আনা লাগবো না, ইউনুস কাকার দ্বারে যাওয়া লাগবো না, কথা কই যাইতাম, কয় শালার তো কিছু ধার নেই, কয় অমুকের কাছে তো শালা সম্বন্ধীর দ্বারে যাওয়া লাগবো না। আমাকে যখন বিয়ে শাদী হইলে একটু ফোন করে লন্ডনে, যে শালার দ্বারে ফোন করি, দেখনি শালা 1 লাখ টাকা দেয়, সম্বন্ধী 2 লাখ টাকা দেয়, এটা দিয়া আপনার কমিউনিটি সেন্টারে ডাক ডোল বাজায়, মহিলারা বেপর্দা করে, জিন্সের প্যান্ট পইরা বিদেশ গেলে, ইউরোপ গেলে একটু পয়সার বাহাদুরি দেখলে মায়ারে জিন্সের প্যান্ট পইরা গেঞ্জি পরায় ঘুরে বেড়ায়, আছে না নাই? আছে না নাই? তো সাহাবি রাত্রেবেলায় বোর লোকে পরামর্শ করছে, মাইয়া তো বিয়া দিলাম, জামাই খাওয়ার মতো কিছু নাই, খিরিপিস দেওয়ার মতো কিছু নাই, জামাইরে বেয়াইরে কিছু দেওয়ার মতো নাই, তো কি আনবো? আরে কোনো জায়গায় যাও না, নবীজির দরবারে যাও, নবীজির দুয়ারটা উম্মতের জন্য খোলা। তো সাহাবি এই রাত্রেবেলায় মায়া লয়ে আসে নবীজির দরবারে গেছে, দরজা নক করছে, নবীজির দরজা খুলছে, খুলে দিয়া কয় যে কিরে এত রাত্রে? নবী ও বড় আশা নিয়ে আসছিলাম, অভাব অনটনের সংসার, মেয়ের বিবাহ দিছি, জামাই ঘরে, মেয়েটারেও কিছু দেওয়ার মতো নাই, জামাইটারেও খাওয়ানোর মতো কিছু নাই। তো নবী কয় এমন সময় আসলি, আমার কাছেও তো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, কাইনা দিছে। কয় নবী খালি হাতে যান? কয় না, নবী কেউ রে খালি হাতে ফিরায় না। আল্লাহু আকবার। নবী কয় একটা বোতল লইয়া শিশি, একটা বোতল লইয়া বগলের কোনে এক বোতল ঘাম দিয়া দিছে। এবার এই সাহাবী ঘাম লইয়া দৌড়ায় রাত্রে বেলায়, আর মদিনার 2 পাশে গ্রান আর গ্রান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রানে গ্রানে মোহিত হয়ে গেছে। শাশিরা কয় কিরে এত গ্রান কই লইয়া যায়? রাত্রেবেলায় যে কেউ জানায় নাই, কোনো বাড়ির তোর লোন নেয় নাই, কোনো এনজিওর তোর লোন নেয় নাই, গ্রান দিয়া জামাই রে কয় আব্বা কিছু দেওয়ার মতো নাই। নবীর কাছে গেছিলাম, নবী এক বোতল আতল দিয়া দিছে, জামাই আতরে গ্রানে মোহিত হয়ে গেছে, বেয়াই গ্রানে মোহিত হয়ে গেছে। মেয়ে কয় আব্বা এমন গ্রান জীবনে খুশবু কই পাইলেন? আর ওরা খুশবু পছন্দ করে। এবার এই বউ বরযাত্রী লইয়া এই নবীজির দেওয়া আতর লইয়া রওনা দিছে। মদিনার 2 পাশে গ্রান আর গ্রান, নাম হয়ে গেছে তিরমিজিতে, এটা হইলো বউ গ্রানওয়ালা বউ বাড়ি। আল্লাহু আকবার। আজকে তো অভাবে পড়লে অমুক দলের লগে ধাক্কা লাগাও, অমুক নেতার পিছনে ধাক্কা লাগাও, অমুকের লগে ধাক্কা লাগাও। সাহাবী as-sahabi kan-nujum, সাহাবী কয় মুসিবতে পড়ি আর সুখে থাকি আর দুঃখে থাকি, মুহাম্মাদি প্রেম লাগাইলাম, মুহাম্মাদি আতর লাগাইলাম, মুহাম্মাদি আতর লাগানেওয়ালা দুনিয়ার কারো সাথে ধাক্কা লাগাইতে পারে না। তবুকের যুদ্ধে নবীজি সব সাহাবীদের কাছে বেশি জানতে চাই, সবাইরে যাওয়ার কথা বললেন। তো হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, আয়াত নাজিল হয়ে গেছে সূরা তওবার মধ্যে, হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। এরা যাইতে পারে নাই। নবীজি মদিনায় যখন ফিরে আসছে, এরা প্রকাশ্য সত্য কথা বলছে, মুনাফিকরা মিথ্যা কথা বলছে। কাব ইবনে মালিকের নবীজি বলছে 50 দিন কেউ সালাম নিবা না, মসজিদে আলাদা করে দিছে, বিবি থেকে আলাদা করে দিছে, বাড়ির দেওয়ালে উঠে 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 কান্দে।
কাব ইবনে মালিক রে ইহুদিরা চিঠি লেখে, এই কাব ইবনে মালিক তোমার মতো বড় নেতা, তোমার মতো বড় তেজস্বী নেতা, আমরা তোমারে সাইডটা সিট দিয়ে দিই, তোমারে নেতা বানায় দিই, তোমারে অমুক দেশ দিয়ে দিই। কাব ইবনে মালিক দেয় এক কালব ইবনে কালব, এই কুকুরের দলেরা ইহুদিরা আমার দিনের মধ্যে নবীর প্রেম দ্বারা ভরা, নবীর নূর দ্বারা ভরা, আমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো জৌলসে পাগল বানাইতে পারে না। আল্লাহর নবী যেদিন বলবে 50 দিন কাঁদতে কাঁদতে আয়াত নাজিল হয়ে গেছে। আজকে হায় হায় কি হইল, সাহাবা শানে সাহাবা সম্মেলন কইরা অমুকের দাওয়াত দাও, অমুকে পাস করলি কইরা রং লাগায়, অমুকে ঢং লাগায়, অমুকে এইটা বলে। না 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 না, শানে সাহাবার সাথে যে গাদ্দারি করবে আর বেয়াদবি করবে, প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ হবে, চোখ তুলে ফেলাবো। আল্লাহ নবী বলে আমার সাহাবা সাহাবী কান্নজুম, আমার সাহাবারা মেয়ারে হক আদল ইনসাফ করনে वाला, আমার সাহাবাদের আদর্শে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আমার সাহাবাদের আদলে আখলাকওয়ালা যে ঘরওয়ালারা হবে, আমি ওই ঘরওয়ালাদেরকে নুরানি বানিয়ে দেই। আমিনু কামা আমানান্নাস, সাহাবিওয়ালা ইমান আনো, সাহাবিওয়ালা আখলাক আনো, সাহাবিওয়ালা ঘর বানাও, সাহাবিওয়ালা মেহনত লাগাও। আজকে মেহনতের মধ্যে নিজের আগ্রাস দিয়ে ভরা, স্বার্থ দিয়ে ভরা। সাহাবি বলে না না না, আমার সাথে মদিনাওয়ালার মায়া লাগছে, মদিনাওয়ালার প্রেম লাগছে, মদিনাওয়ালার মায়া আর প্রেম যার গায়ে লাগে সে দুনিয়ার কোনো স্বার্থে পাগল হয় না। আল্লাহু আকবার। ওই আখলাকওয়ালা সাহাবিওয়ালা মায়াওয়ালা এক আন্দোলন, আবার সাহাবাওয়ালা এক আন্দোলন, আবারও কারা কারা করতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ উম্মতে মজমা সাহাবাদের আখলাক, সাহাবাদের রঙিন হইয়া, সাহাবাদের আখলাক দিয়া সাহাবাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তো আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। অল্প সময়, আজকে প্রথম দিন, ওলামায়ে কেরাম বসা, মুরব্বীরা বসা, আমার একটা আয়াত দিছে, কত বড় আলেম না, কত তফসির আমি জানি না। সাহাবাদের শান তো আল্লাহ নিজে বয়ান করছে, হার হার পৃষ্ঠায় বয়ান করছে, হার হার সূরায় বয়ান করছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আবু বকরের শান বয়ান করছে, ওমরের শান বয়ান করছে, দানওয়ালার শান বয়ান করছে, সাহাবাদের ঈসারের শান বয়ান করছে। সাহাবাদের শান তো আল্লাহ কোরআনের আয়াতে আয়াতে বয়ান করছে। ওই সাহাবাদের শান যে জবান দিয়ে বলবে, আল্লাহ ওই জবান নুরানি বানায় দিবে, আর যে জবানে সাহাবীদের সাথে বেয়াদবি করবে ওই জবান পচায় দিবে আল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। সাহাবাওয়ালার মায়ার সাথে একমত আছি তো ইনশাআল্লাহ। যে কোনো বাধা আসুক, যে কোনো টেক্কা আসুক, যে কোনো মোকাবেলা আসুক, সাহাবাদের সাথে আমরা আছি, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দল হিজবে ইলাহির সম্মেলন থেকে আজকে ওয়াদা আল্লাহরে বলে দেওয়া, বাংলার জমিনে সাহাবাদের বিপক্ষে কেউ গেলে হিজবে ইলাহির পক্ষ থেকে আবারও যুদ্ধ হবে, আবারও সংগ্রাম হবে, আবারও আন্দোলন হবে। আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সাহাবাদের নুরানি জিন্দেগি দান করুক, সাহাবাদের নুরানি ঘর আমাদের ঘর বানায় দেখ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।